আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত কায়েমপুর পশ্চিমপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন। আলোচনা রাখলেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, জনাব মাওলানা আনোয়ার হোসাইন, জনাব মাওলানা আব্দুল মতিন। এখানে মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, অনেকগুলো মানুষের নাম দেখা যাচ্ছে। আমন্ত্রিত মেহমান বিন্দু, আল্লাহ এদের সম্মান মর্যাদা দুনিয়ায় দিয়েছো, এটা যেন আখিরাতেও টিকে থাকে। জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় ফাঁকা রাখবা না, তার ভেতরে এটা একটা। কোরআন শুনতে বসলে ফাঁকা রাখার জায়গা রাখা নিষেধ, কারণ ওই জায়গায় বসে শয়তান সামনের জনকে বলবো রাজনীতি হচ্ছে, চল এই কথা বলছেন। আমাদের এমনি যে 2 নাম্বার ইমান, শয়তান এসে যদি একটু পিন দেয় তখন তো আগে উঠে চলে যাবে। 2 নাম্বারে যারা স্বামী স্ত্রী আছে এক জায়গায় থাকলে বিছানার মাঝে ফাঁকা রাখা যাবে না। বিয়ে যারা করেনি তাদের জন্য, বিয়ে করা মানুষ যারা আছে স্বামী স্ত্রীর ভেতরে ফাঁকা রাখা যাবে না। শয়তান এসে আপনার স্ত্রীকে বলবে ধরে স্বামীর চাইতে তোর দেবর ভালো, আর আপনাকে বলবে এই বর চাইতে তোর শালী ভালো। কি আনন্দ লাগছে তোমার। শয়তান এসে যখন ঘর ভেঙে দেবে তখন টের পাবে। 3 নাম্বারে যখন নামাজে মানুষ দাঁড়াবে এই সময় যেন ফাঁকা না রাখে। কথা বোঝা গেছে? নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, শয়তান এসে উল্টা পাল্টা বোঝাবে। এমনি আমাদের নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা, আর শয়তান যদি ধরে চিন্তা নামাজ শেষ। ওই জন্য এটা করা যাবে না। 3টা জিনিস দেরিও করা যাবে না। নামাজের সময় হয়ে গেলে কারো জন্য অপেক্ষা নেই। কে নামাজ প্রেসিডেন্ট আসবে তো কি আসবে দেখা যাবে, নামাজের সময় হয়ে গেছে, নামাজের জামাত খাড়া হয়ে যাবে। কথা বোঝা গেছে? মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেলে ওটা আর বসিয়ে রাখা যাবে না। যদি সামর্থ্য থাকে, সৎ পাত্র পাওয়া যায়, তাড়াতাড়ি বিদায় করা লাগবে। 3 নাম্বারে বিয়ের ক্ষেত্রে একটা, নামাজের ক্ষেত্রে একটা, আর জানাজা যদি হাজির হয়ে যায়। মরণের পরে মানুষ আজকে রাত 8টায় মারা গেছে, কালকে দুপুর বেলা মাটি দেবে। এত মানুষকে মরণের পর আর দেখানোর দরকার কি? ওই অমুক জায়গা থেকে অমুক আসবে না দেখে মাটি দিয়ে দেবো, তো মরে গেছে দেখি করবে। সুতরাং দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারেন মাটির নিচে দিয়ে দেবে। কারণ ফেরেশতারা কতক্ষণ অপেক্ষা করবে? ও যদি 2 নাম্বার লোক হয় ওরা তো শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আছে। ফেরেশতারা চিন্তা করছে কত দেরি হবে, শয়তান কখন আসবে আর কখন আমরা আরম্ভ করবো। সুতরাং আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন। কথা বলা যাচ্ছে? জান্নাতের ফেরেশতারা আফসোস করবে, আল্লাহ এ আমাদের সাথে আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এর যতক্ষণ পর্যন্ত চোখে দৃষ্টি যায় এতক্ষণ পর্যন্ত আমরা কবরকে প্রশস্ত করে জান্নাতের সাথে একটা লাইন জুড়ে দেব তাড়াতাড়ি করে। এই জন্য এই কবরে এটা খুব তাড়াতাড়ি করা লাগবে। মানুষ মারা গেলে আর কারোর জন্য অপেক্ষা নেই, তাড়াতাড়ি বিদায় করে মাটিতে দিয়ে দেবে। কোরআনের এই মাহফিলে যারা এসেছে এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক মঞ্চ না কিন্তু রাজনৈতিক যে কথাগুলো কোরআনে আল্লাহ দিয়েছে, যে ফোর্সে দিয়েছে ওই ফোর্সে এখানে বলা হবে। ওটা যদি আপনি রাজনীতি মনে করেন তাহলে আপনি যেটা করছেন ওটা আর রাজনীতি নেই, ওটা দুর্নীতি। কেউ যদি বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন, তাহলে আপনি যদি জীবনে রাজনীতি করেন, রাজনৈতিক কথা যদি কোরআনের মাহফিলে বলা নিষেধ থাকে, তাহলে যেটা কোরআনের মাহফিলে বলা নিষেধ মুসলমান ওইটা করতে পারে, তাহলে আপনাকে আমি রাজনীতি করতে দেব না।
আল্লাহর পাঠানো কিতাবের রাজনৈতিক কথা যদি বলা না যায়, তাহলে আপনি রাজনীতি করবেন কি দিয়ে? ওটা তো দুর্নীতি হবে। আপনি রাজনীতি যদি না করেন, নিরপেক্ষ থাকেন, তাহলে আপনি ওই কথা বলতে পারেন। আপনি যে কোনো একটা দলে সাপোর্ট করেন আর আমারে বলতে নিষেধ করেন, তাহলে আমি তো আসল রাজনীতির কথা বলছি। আর আপনি যেটা করছেন ওটা তো দুর্নীতি। এই জন্য ওইটা তো বলবো না, যেটা কোরআনে আছে ইনশাল্লাহ ওই কথাগুলো বলা হবে। আপনি বললেও আমি বলবো, নিষেধ করলেও বলবো, কারণ এটা আমার ইমানের দায়িত্ব। আমি যদি ওইটা চেপে যাই, আর এই কারণে যদি কোনো মানুষ রাজনৈতিক জীবনে বিভ্রান্তিতে পড়ে জাহান্নামে যায়, আমারে আল্লাহ ছাড়বে না। বলবে তুই সামর্থ্য ছিল, তো তোকে নিয়ে গিয়েছিলাম অমুক জায়গায়, যোগ্যতা ছিল, বলিস না কেন? বল। তুই যদি সঠিক ভাবে বলতি, হয়তো 10টা মানুষের ভেতরে 2টা মানুষও শুনত। সুতরাং যাদের বিবেক আছে, বিবেকটা দিয়ে আজকে কোরআনের এই আলোচনায় যারা আসলাম, সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবীজির উপরে। নবীজি কাদের? আমাদের নবী। হিন্দুরা এই কথা বলতে পারে না, পারে? খ্রিস্টানরা, ইহুদিরা কেউ পারে না, আমরা পারি। নবী কাদের? আমাদের। তাম পৃথিবীতে একজন মানুষই আছে যিনি বলতে পেরেছিলেন, যদি কোনো দোষ ত্রুটি দেখতে পাও আমাদের ভেতরে, মানুষের কাছে বলে দিও। এরকম নেতা পৃথিবীতে আজও জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত নেবেও না। এখন বাংলাদেশে যারা আছে, কেউ বলতে পারবে, সে যত বড় নেতা হোক, যে আমি যা করেছি সব জনগণের কাছে বলে দাও? আরো নিষেধ করে। বলা তো দূরের কথা, আরো নিষেধ করে যে গোপনে থাক। আর নবীজি বলেছিলেন, আমার স্ত্রীরা, সাহাবা ইকরাম তো রাতের বেলা আমার খবর জানে না, রাতের বেলা যা যা আমার দ্বারা প্রকাশিত হয় এগুলো সাহাবীদের কাছে বলে দিও, কারণ এইটাই আমার আদর্শ। আমি স্ত্রীর সাথে যে আচরণটা করি, এটা তাম পৃথিবীর মানুষকে করা লাগবে, কারণ এটা সুন্নাহ। এটা কি? আর দিনের বেলা আমার সাথে যারা ওঠা বসা করো, তোমরা তো দিনের বিষয় জানো। যখন দিনের বেলা এগুলো জানবে, এগুলো মানুষের কাছে প্রচার করে দিও। এই সৎ সাহস আজও কারো বুকে জন্ম নেয়নি, এটা নেবেও না। শুধুমাত্র একজন মানুষের নিয়েছিল, তিনি আমাদের নবী। কাদের নবী? কিয়ামতে যেন এই নবীর সুপারিশ আমরা পাই। জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে এসেছি। আজকের আলোচনার বিষয়, কে আমার বন্ধু? বারবার বন্ধুর গজল শুনছিল, গজলও বলেছে বন্ধুর। এর আগে যিনি আলোচনা করছিলেন বারবার টাচ দিচ্ছিলেন, ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না। বন্ধু শব্দটা আমি অনেকবার, সে গাড়ি থেকে নামার পর থেকে মনে হয় 10 বার শুনলাম। আপনার কি কথা বুঝতেছেন? বন্ধুটা আমি যদি 10 বার শুনি, আমি তো আসলাম 9টায়। এর আগে যারা উঠেছে ওরা কতবার যে বন্ধু বন্ধু করিস। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বন্ধু দুনিয়ার বিষয় না। বন্ধুটা নির্বাচন করা, এটা আল্লাহ শিখিয়েছে, রাসূল শিখিয়েছে, এবং বাস্তবতায় আমরা দেখি সবচাইতে বড় প্রভাব মানুষের জীবনে পড়ে বন্ধু। দেশ এখন যারা চালাচ্ছে, এখন যে অবস্থায় আছে, এর আগে যেভাবে চলেছে, যাই হয়েছে, আমার মনে হয় সবকিছু বন্ধুদের প্রভাব। রাম বাম ওপরে বসে বসে বন্ধুত্ব করে খালি পেন দিয়েছে, ওই পেন মতো কাজ হয়েছে। আপনি একটা আলেমকে যদি দোষ করে মেরে ফেলে, এতটুকু। কিন্তু বন্ধুর প্রভাব কি আমি আজকে স্পষ্ট এই আয়াত দিয়ে, সূরা মায়েদার 55 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাথা ঠান্ডা করে এদিকে মন দিয়ে শোনা লাগবে, কালকে থেকে যেন এটা ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। জবান ছেড়ে দিয়ে আগে কোরআনের আয়াতটা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون
الزكاة وهم راكعون সূরা মায়েদা। মায়েদা মানে কি? দস্তরখানা। মায়েদা মানে দস্তরখানা। তামাম পৃথিবীটা আল্লাহ দস্তরখানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাবার দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন তামাম দুনিয়ায়। সাগরে যাবেন মাছ পাবে, ডাঙ্গায় থাকবেন সরিষা পাবে। এখন মায়েদা শব্দের ব্যাখ্যা করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বন্ধু। কি বন্ধু? বন্ধুর প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের উপরে পড়ে। এটার বাস্তব প্রমাণ ফেরাউনের পুরা জীবনী পড়ে দেখেছি। ও লোকটা এত খারাপ ছিল না, ও খারাপ হয়েছিল ওর বন্ধু হামান টাক। এই টাকের কথা বলছি। আজ পৃথিবীতে যাদের বন্ধু হামানের মতো টাক, ওদেরও ফেরাউনের মতো পরিণতি হবে। আপনি কি মন খারাপ করছেন? দরকার না, আপনার বন্ধু তো আর হামান টাক না। আপনার কে কে বন্ধু হবে আমার আল্লাহ আজকের আয়াতে জানাবে। আমরা কোরআন থেকে ওইরকম বন্ধু নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আমি যদি আল্লাহ বাদে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ আমার সবচাইতে বড় বন্ধু, এজন্য দুনিয়াতে আমার আর বন্ধুর প্রয়োজন নেই। এরপরও আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর পরে আবু বকর। জোরে বলেন। এই জন্য নবীজির অধিকাংশ গুণাগুণ হযরত আবু বকরের ভেতরে ছিল। বন্ধুর প্রভাবটা জীবনে বেশি পড়ে। এই ফেরাউন ছোটবেলা থেকে ডান পিটে ছিল, অত্যাচার জুলুম নির্যাতন করতো মানুষের উপরে। ডান পিটে মানুষ এমনি মানুষকে আন্দাজে এক ঘুষি মেরে দেয়। এমন কোন দিন নেই ফেরাউনের মা বাবার কাছে 2-4টা মামলা আসতো, অভিযোগ। শেষ পর্যন্ত মা বাবার সহ্য করতে না পেরে ওকে ত্যায্যপুত্র করেছিল। এই যে ত্যায্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম এই পৃথিবীতে সন্তানকে ত্যায্য করে দিয়েছে ফেরাউনের মা বাবা। কত ভালো সন্তান হলে তারও ত্যায্য করে মা বাবা। আপনি কি কথা বোঝেন না? এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে অবস্থান যে লোকটা সবচেয়ে বেশি নিয়েছিল, আমি নাম নাই নিলাম, এই লোকটাকেও তার বাবা মা ত্যায্য করে দিয়েছে। আপনি হয়তো খোঁজ খবর নিয়ে দেখবেন। সংবাদ সম্মেলন করে ওর মা আর বাবা বলেছিল, কোলাঙ্গারের সাথে আজ 22 বছর আমরা মা বাবা কথা বলি না। চিন্তা করেন তো, 22 বছর তার মা বাবার সাথে কথা চলে না। ও কি মানুষ না জানোয়ার? আরো আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, মতে মোহাম্মদ, ফাঁসি চাই দিতে হবে। এটা আব্দুল্লাহ বিন খাতার নামে এক যুবক, অবৈধ সন্তান ছিল মা বাবার। নবীজির হত্যার পারমিশন যেদিন আবু জাহেল দিয়েছে, ওই দিন মক্কার উপকণ্ঠে একটা মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে নিয়ে নাচিয়েছিল। ঢোল ডুবি তবলা বাজায়, মেয়েরা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে নাচে, আর ওখানে উল্টা পাল্টা জিনিস খায় আর স্লোগান দেয় মতে মোহাম্মদ। আর মেয়েরা বলে ফাঁসি চাই দিতে হবে। এটা যারা তৈরি করেছিল এই বিশ্বে, বাংলাদেশেও তৈরি যারা করেছিল এটা নিয়ে, আমার মনে হয় এই লোকটার মা বাবা যা মুখের উপরে বলেছে, যার 22 বছর এদের সাথে কথা বলি না, এদের চরিত্র ওই রকমই ওর জন্মের ঠিক নেই। মা বাবা যখন তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে কোথায় যায়, নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। বর্ডার পার হয়ে যাবার সময়, বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না ভয়ে ভয়ে? সাহসে যায়। এমনি পাসপোর্ট নেই, ভিসা নেই, চুরি করে যাচ্ছে ভয়ে ভয়ে। চাদর মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওর বন্ধু ছিল হামান। জিজ্ঞাসা করছে কে? বলে আমি। কোথায় যাও? মা বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, এখন আমি আর দেশে থাকতে পারি না, চলে যাচ্ছি বাইরে। হামান ডাক দিয়ে বলে আমার অবস্থা ওই একই।
আমারও মা বাবা আমাকে দেখতে পারে না, তুমি যখন যাও আমার সঙ্গে নাও। দুইজনকে নিয়ে দুইজন মিলে চলে যাচ্ছে বর্ডার পার হয়ে, রাতের বেলা বর্ডার পার হয়ে পৌঁছিয়েছে মিশরে। কোথায়? মিশরে পৌঁছানোর পরে সারা রাত হাঁটতে হাঁটতে দেশের অনেক দূরে গিয়ে এসেছে বর্ডার থেকে। সকাল যখন হয়েছে চিন্তা করছে পেটে তো খাবার নেই, সারা রাত জাগা, এরপরে ক্ষুধা। একটা লোক তরমুজের খেতে কাজ করছিল, ওর জীবনী থেকে বলছি। যাবার পরে ডাক দিয়ে বলে, চাচা আমাদেরকে কিছু খেতে দেন। মুরব্বি বলে, খেতে দিতে পারি, আমার প্রতিটি তরমুজ গাছের গোড়ায় 1 বালতি করে পানি দেওয়া লাগবে। ফেরাউন হামান দুইজনের নাম কিন্তু এটা না, ফেরাউনের নাম ছিল অনেকগুলো নাম। ফেরাউনের নাম আসলে কিন্তু এটা না, ওর নাম ছিল আসওয়াদ। ডাক দিয়ে বলছে, চাচা পেটে তো খাবার নেই, এক কাজ করেন 2টা তরমুজ দেন, আমরা দুইজন খেয়ে নেই, শক্তি হোক, এরপরে পানি ঢেলে দেব। ঠিক আছে, দুইজন 2টা তরমুজ খেয়ে এরপরে পানি লাগাও। দুইজনই যুবক মানুষ, শরীরে শক্তি আছে। মালিক চিন্তা করছে এদের দিয়ে কাজ তো ভালোই হচ্ছে, তাই তোরা কাজে লাগবে, অসুবিধা নেই, শুধু বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, কাজ করে দেব। ফেরাউন সর্বপ্রথম এই পৃথিবীতে তরমুজের খেতে কাজ দিয়ে জীবন আরম্ভ করে। এর আগে ভব কোম্পানির ম্যানেজার ছিল, কোন কাজকর্ম ছিল না, বাপের হোটেলে খেত আর ঘুরে বেড়াতো। কিছুদিন চলছে, এ মুরব্বির বাড়িতে থাকে। হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে আর কতদিন চলা যায়, এক কাজ করো, এদেশে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নেবে, সার্কুলার দিয়েছে, তোমার তো বডি ফিটনেস ভালো আছে, তুমি সালাম্বা ভালো, তুমি যে দরখাস্ত লাগাও, দেখা যাক কি হয়। দরখাস্ত দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, ওর বডি ফিটনেস দেখে, ওর যোগ্যতা দেখে, হ্যাঁ ঠিক আছে তোরে নিয়ে নিলাম। মিশরের সরকারি গোরস্থানের, কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, গোরস্থানের যে ঘর আছে ওখানে থাকে। হামানকে কিছুদিন পরে বলে, তোর আর তরমুজের খেতে কাজ করার দরকার, তুই আমার সাথে আয়, মানুষ মরে, এখানে আসে মাটি দেওয়ার সময় তোমার সাহায্য করবে, দুইজন মিলে আমাদের চলে যাবে। বেশ কিছুদিন চলছে, হঠাৎ প্লেগ রোগ দেখা দিল মিশরে, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সবাই গোরস্থানে নিয়ে আসে। ফেরাউন যতটুকু পারে মাটি দেয়, লাইন করে দেয়। হঠাৎ করে হামান ডাক দিয়ে বলে, বন্ধু এইভাবে না, এক কাজ করো, যারা এসেছে ধনী মানুষ যারা, ওরা লাশ নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলো টাকা বেশি দেবে যে তার লাশ আগে মাটি দিয়ে দেব। গোরস্থানে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল এই ফেরাউনের বন্ধুর কথা মতো। আমি কিন্তু ভাসুরের নাম ধরতে পারি না, আমি নাম জানি ভাসুর, কিন্তু নাম ধরা কেমন যেন লাগে, বিয়াদবি, দরকার নেই। আপনি কি কথা বোঝেন? ফেরাউন সর্বপ্রথম গোরস্থানে মরা মানুষ নিয়ে রাজনীতি শুরু করেছে, ঘুষের সিস্টেম চালু করে, টাকা যে বেশি দেয় তাদের আগে মাটি দিয়ে দেয়। 10 টাকা নেওয়ার কথা সেখানে 10,000 টাকা, কারণ লাশ নিয়ে কোটি কোটি টাকার মালিক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দেখ ও টাকা দিয়ে আগে টাকা দেয়, মাটি দিয়ে দেয়। কয়েকদিনের ভেতরে এত টাকার মালিক হয়ে গেল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এক কাজ কর, টাকাগুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে দিনের বেলা টাকা ছেড়ে রাখ, টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই যে সিস্টেম চালু হয়ে গেল, এই সিস্টেম তো আর বাংলাদেশে এখনো শুরু হয়নি, এইটা করছে অনেকে, আমি জানি। টাকা ছেড়ে রাখে টাকা আসে, সুদ তো বলে না, বলে ইন্টারেস্ট। এই সিস্টেম আছে কারা কারা, হাত তোলেন তো ভাই। যে একজন, কি আপনি কত টাকা ছেড়ে রেখেছেন?
না, আমি হাসির কোরাকে দিই না, আমি হাসবো না ভাই। প্রত্যেকটা কথায় আমার শিক্ষা। আমি যদি গল্প বলি মনে করবেন ওর ভেতরে কোনো শিক্ষা আছে, না আমি আন্দাজে বলবো। খাওয়া যায়, সব জিনিস খাওয়া যায় বলবেন? সুদ খায়, ঘুষ খায়। বন্ধু কি জিনিস? দুইজন বন্ধুত্ব করেছে, একজন চালাক আর একজন পাগল। দুইজন বন্ধুত্ব করে বলছে এক কাজ করো, একটা কাঁঠাল কিনে খায়। ঠিক আছে, কাঁঠালের দাম কত? 50 টাকা। চালাক যেটা বলছে টাকা এখন দেওয়ার দরকার নেই, আগে দুইজন কাঁঠালটা খেয়ে নেই, যে বেশি খাবে সে টাকা বেশি দেবে। পাগল বলছে আমার অসুবিধা নেই, খাবো কম, টাকা দেবো কম। কাঁঠালটা ভেঙে যখন খাচ্ছে, চালাক যে রোয়াও খায় আটিও খায়, পাগল যেটা আটি রেখে দেয় রোয়া খায়। শেষে গণনা করে দেখা গেল চালাকের সামনে মাত্র 5টা আটি আর পাগলের কাছে 45টা। বেশি বা আটি যায় বলে। টাকা এবার পাগল দিয়েছে 45, ও দিয়েছে 5। ও আনন্দ করে, আল্লাহ খাইলাম বেশি দিলাম কম। অনেক মানুষ এখানে চালাক বসে আছে, প্রতি মাসে মাসে 100 টাকা ছেড়ে রাখে, 120 টাকা পায়। চালাক গো। পাগল চিন্তা করছে আল্লাহ খাইলাম কম দিলাম বেশি, 100 টাকা রাখে, 120 টাকা মাসে মাসে দেওয়া লাগে। এরকম পাগল নেই? পাগল আছেন কারা? হাত তোলেন তো। ওই যে একজন, তার মানে ও সুদ খায় না কিন্তু দেয়। একজন তো মনে দুঃখ, আমি কি করলাম, ওর সাথে বন্ধুত্ব করে আমি এত লস। আর একজন আনন্দ করে, যা পাগল একটা পেয়েছিলাম, মন মতো খেয়েছি। কিন্তু বিজ্ঞান এখন বলছে, চিকিৎসা বিজ্ঞান, যে কমপক্ষে 5টা জিনিস পেটে গেলে হজম হয় না, তার ভেতরে কাঁঠালের আটি। আপনি যত কিছু খান, ও হজম করার কোনো বুদ্ধি নেই। বাড়ির দিকে যাচ্ছে, পেটের ভেতরে তো হজম হয়, গড় গড় করে, আর উপরে মেঘ, ওইটাও গড় গড় করে। এই দুই গড় গড়। চিন্তা করছে কি করি, তাড়াতাড়ি পায়খানায় যাবে না, ওর ঘরের পেছনে এক মাছা ছিল, মাছা নিচে ওই কাজ করিস। পেটে তার কিচ্ছু নেই, খালি, এসে ঘুমিয়ে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলার বউ রান্না করতে গিয়ে দেখে ডালায় কোনো তরকারি নেই। জ্বালানা দিয়ে মাছার উপরে তাকিয়ে দেখে লাউ কদু কিছু আছে নাকি, তাও নেই। যেই নিচের দিকে তাকিয়েছে, দেখে এক ঢিপ কাঁঠালের আটি। ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি মনে হয় বরকত দিয়েছো। তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে এসেছে, গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ওর সামনে দিয়েছে। ও বিসমিল্লাহ ছাড়াই তুই থালা খেয়েছিস। খাবারের পরে তো সারা রাত পেটে খাবার নেই। খাবারের পরে মনে আসছে, আমি এই যে কাঁঠালের আটি, আমি তো কাঁঠাল কিনি নাই। ডাক দিয়ে বলছে, ও গো তুমি কাঁঠাল পেলে কোথায়? এবছরে তোমার কাঁঠাল কিনা হয়নি। তুমি কাঁঠাল কেন নাই, তাতে কি হয়েছে? শুকরিয়া আদায় করো। শুকরিয়া তো আদায় করবো, তুমি পেলে কোথায়? আমি মাছার কাছে গিয়ে সকালে দেখি তরকারি নেই, ডালায়ও নেই। যেই মাছার নিচে তাকিয়েছি, স্বামী বলছে ওয়াও। স্বামী কপালে হাত দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি এক জিনিস কয়বার খাওয়াবা? কিছুক্ষণ আগে খাওয়া যায়, সবকিছু খাওয়া যায়, বলেন খাওয়া যায়? আর যারা সুদের টাকা এভাবে খাচ্ছেন, আমার মনে হয় ওই এক জিনিস 2 বার করে খাচ্ছে। কথা বলে না কেন? ওটা তো ভালো, ওর চাইতে নিকৃষ্ট। যারা সুদের টাকা খাচ্ছেন, নিজের মায়ের সাথে কমপক্ষে আপনি 33 বার জেনা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত ফেলার দরকার না? এই কথা বলেন না ভাই, যে মায়ের পেট থেকে আসলেন, ওই মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়। 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়। আজ যাদের দুনিয়ায় কোটি 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 টাকা, এগুলো তো সব তো জিবরাইল দিয়ে যাচ্ছে না, সুদের সাথে সব জড়িত অধিকাংশ। এভাবে আপনি টাকা ইনকাম করে এভাবে খাচ্ছেন, একটু জিজ্ঞাসা করবেন তো যে কাঁঠালের আটি পেলে কোথায়? বলবে শুকরিয়া আদায় করেন।
কথা বলছে না? তখন বুকে হাত দিয়ে কপালে থাপড় দিয়ে বলা লাগবে যে আল্লাহ এক জিনিস আর কয়বার খাবো। সিস্টেম চালু হয়ে গেল। কিছুদিনের ভেতরে বহু টাকার মালিক হয়েছে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে দেশের যিনি আছে দায়িত্বে, তুমি তো সরকারি চাকরি করো, দায়িত্বে যিনি আছে তার সাথে একটু দেখা করার ব্যবস্থা করো, তোমাকে আর একটু উপরে নেয় কিনা। ওর বডি ভালো ছিল, চেহারা সুন্দর ছিল, ওর জীবনের ভেতরে চেহারার বর্ণনা আছে, খুব সুন্দর চেহারা ছিল ফেরাউনের। কিছুদিন যাবার পরে দেশের দায়িত্বে যিনি আছে জাহিজ মন্ত্রী, ওই দেশের প্রধান যিনি, তার নাম তৈমুর, ফল ফলাদি কিছু ফুল নিয়ে দেখা করতে গেছে। ওর চেহারা দেখলে মানুষ কেমন যেন হয়ে যেত। আল্লাহর ইশারায় কিছুদিনের ভেতরে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তৈমুর মারা গেল হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে লোকটা জাহিজ নামে এত চতুর না, এত চালাক না, এক কাজ করো, যে কোনো কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দাও। হামানের বুদ্ধি মতো এই লোকটাকে একদিন সুযোগ বুঝে দুনিয়া থেকে বিদায় করে দিল। লাশটা নিজেই জনসম্মুখে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। আহারে কে মেরেছে দেশে, আশ্চর্য হয়ে গেল সবাই। খুনের তদন্ত করো, 3 দিন পার হয়ে গেল, কিছুই হয় না। শেষ পর্যন্ত মাটি দিয়ে মায়া কান্না করে নির্বাচন হবে তাহলে দেশে। অত আগে ওই যে নিজের টাকাগুলো বিভিন্ন মানুষকে দান করে করে মানুষের মন জয় করে নিয়েছিল, কারণ টাকা তো বৈধ না, সব অবৈধ টাকা। কোটি কোটি টাকা মানুষের ভেতরে রাতের বেলা গভীর রজনীতে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে মানুষের মনটাও জয় করে নিয়েছিল। কার কথা বলতো? বন্ধু হামানের। কার? ডাক দিয়ে বলছে, তোর জনপ্রিয়তা ভালো আছে, যারা দাঁড়াচ্ছে তুইও দাঁড়িয়ে যা। দাঁড়ানোর পরে ভোট হয়েছে, শেষ পর্যন্ত সবচাইতে বেশি ভোট পেয়েছে এই ফেরাউন। ভোট পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। কয়েকদিন শোক পালন করার পর মন্ত্রী পরিষদ গঠন করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু 5টা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। তার ভেতরে 1 নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী, এ কাউকে দেয়নি। ওর বন্ধু হামান তো যে গোরস্থান, দারোয়ানের গোরস্থানের ঘরে আছে। কিছুদিন পরে ওরে ডাক দিয়ে বলছে, তোর আর এভাবে করা লাগবে না, তুই ফিরে আয়, তোরে আমি একটা বড় দায়িত্ব দিয়ে দেব। একেবারে বানিয়ে দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চলছে বেশ কিছুদিন, চলার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে হবে না, তোরে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে, আর কত? বাড়ি থেকে দায়িত্বপত্র হবার পরে তরমুজের খেতে কাজ নিলাম, ওখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপর থেকে ভোট, এরপর থেকে প্রধানমন্ত্রী, দেশের তো সর্বোচ্চ পর্যায়ে আছে, আবার উপরে কি? হামান বলছে, না, তোর এবার একটা দায়িত্ব দেওয়া হবে, তুই ঘোষণা দিবি, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড়। আমি খুব ভালো করে ফেরাউনের পুরা জীবনী পড়েছি, ওই এত খারাপ ছিল না। চিন্তা করেছিল তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে এসেছি প্রধানমন্ত্রীর জায়গায়, আবার কোথায় উঠবো? কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছিল ওর বন্ধু হামান। এখানে থাকতে হবে না, আরো উপরে ওঠা লাগবে, রব দাবি কর। ফেরাউন ওই জন্য ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে, এদেশের মানুষ মেনে নেবে না। রব্বুকুমুল আ'লা, অন্তত মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমার 40 বছর সময় দে, এই 40 বছরের ভেতরে আমি তোর জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থায় এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের, ইনজিলের, জাব্বুরের এই কথা না,
আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে, দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়ে গেছে। মানুষ শিক্ষিত হবে কিন্তু অধিকাংশ গুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই। 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে। এই আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে, আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলেই ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলে ঘৃণা করে। বড় হুজুরে ধর্ষক, আরে ছোট হুজুর তো 2 নম্বর। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, ঘুমান ভাই, 12টার পরে জেগে উঠবেন। 3 নম্বরে যারা কাজ করা লাগবে, এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে। কারণ একটা মানুষ যদি, নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয়, স্বামীর চাইতে সাহেবের সাথে মহব্বত বেশি হয়। আপনি দেখবেন একটা নারী যদি নিজের স্বামীর কাছে 3 ঘন্টা থাকে, সাহেবের কাছে 21 ঘন্টা, মহব্বত বাড়বে স্বামীর চাইতে সাহেবের সাথে। অনেক সময় স্লোগানও দিয়ে ফেলে, ওরে ছেড়ে দেবো কিন্তু সাহেব ছাড়তে পারবো না, কারণ সময় দিয়েছে তো হুজুরের চাইতে সাহেবের কাছে বেশি। কথা বলছে না? মানুষের নেচার এটা, যার কাছে বেশি সময় থাকে মহব্বত তার সাথে বেশি হয়। কথা বলছে না? এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম। কিন্তু এখন আমরা একজন লন্ডনে, একজন আমেরিকা, কিছুদিনের পরে দেখা যাচ্ছে 2 জন আসমানে ঝোল খাচ্ছে, আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্বামী স্ত্রী 2 জনই যারা চাকরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি নেই। কারণ ওদের পরিবার দেখবে কি? আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি, নেই। স্বামী স্ত্রী 2 জন সকাল 8টার সময় বেরিয়ে যায়, রাত 8টায় আসে, আরে সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায়। হয় না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে। বাবা ছাড়া ওরা চলে না। কি বাবা? আপনি চাকরি করতে নিষেধ করছেন না, কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে। স্বামী স্ত্রী নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও। আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে 100% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা, সব এক জায়গায় করে দিয়েছে। এই যে এখন সৌদি আরবে আইন পাশ করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকি। কি একটা আশ্চর্য! আমি হজে যাওয়ার পরও ওগুলো দেখি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাশ করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি আছে ওখানে, আল্লাহর ঘরটা আছে, এই জন্য গজব নাজিল হচ্ছে না। ওই সালমান শয়তান যা শুরু করেছে, ওখানে গজব আমার আগে আসার কথা। কারণ জেনা ব্যভিচার যখন ওপেন হয়ে যায়, তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়। কথা বলে না কেন? আজও এ দেশটায় রহমত যতটুকু ছিল, এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে। এই কারণ এই দেশে এখন জেনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায়। 1500 বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে। এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে। কথা বলেন না কেন? পর্ণ আসক্তি যাদের বেশি, উলঙ্গ নাচ, উলঙ্গ পোস্টার, উলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি, একটা কাজ করেন, বলবো মন খারাপ হবে না? মোবাইল যাদের আছে, মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে, মোবাইল খোলার পরেই কিন্তু একটা লেখা আসে। কথা বোঝেন আমার? লেখা আসে না? যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি, আসক্তি বেশি হয়,
শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে, কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। জেনা করলে যেমন ঈমান চলে যায়, জেনা দেখলে এক কথা বলছে না কেন? কোন মানুষ যখন মদ খায় তখন কিন্তু তার ভেতর আর ঈমান থাকে না, ঈমানটা বাইরে থাকে। ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে সুস্থ হয় তখন তার ভেতরে ঈমান আসে। যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয় ওই সময় তার কাছে আর ঈমান থাকে না, ঈমান দূরে থাকে। যখন জেনা করা হয়ে যায় তখন ঈমানটা ওর ভেতরে আসে, তখন ওর বিবেক নাড়া দেয়, না এই কাজটা করা ঠিক হয়। হ্যাঁ, কথা বলে না কেন? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? ঠিক। জেনা করার সময় কখনো ঈমান থাকে না, শয়তান ওরে দখল করে নেয়, করাই লাগবে, যে কোনো কায়দায় ওরে কাজটা করাবে। কাজ করার পরে যখন ঈমান ফের ভেতরে চলে আসে তখন ওর বিবেকটা নাড়া দেয়, না কাজটা তো ঠিক হয়নি। শয়তান তখন দূরে চলে যায়, তখন হাসে, কাজ আমি করে দিচ্ছি, ওরে ধ্বংস করে ফেলছি। কথা বলে দেখা এরকম হয় না? মোবাইল যাদের আছে, ইন্টারনেট ব্যবহার যারা করে, ইউটিউব, টিউব, ম্যাট, এগুলো যারা চালায়, ফেসবুক, আমার মনে হয় খুললে ওই রকম মন যাদের আছে, আমি কি বেশি বলছি নাকি? দেখতে মনে বলে না? একটা কাজ করে রাখবেন, 7টা কাজ আছে, একটা বলছি। মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউব ম্যাটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে, ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। বাংলায় দেবেন, ইংরেজিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে। অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, অন্তত আপনাকে বাঁচিয়ে পারা যাবে না। কারা কারা পারবেন হাত তোলেন তো? দাড়ি মুখে নিয়ে 2 নম্বরই কাজ করো। হ্যাঁ, দেখে মোবাইল দেখে, হাত নামান, আগে মোবাইল দেখে, দেখে মোবাইল দেখে কি আছে আপনার মোবাইলে, কি আছে? আপনার হাত তোলছেন কোন কাজ? আমি বললাম আর হাত তোলবেন আপনি, বুঝে শুনে হাত তোলা থাকবে না। আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। আমার ভাইরা, 3 নম্বরে এক কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও। দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আর নারী পুরুষের একাকার হয়ে যাওয়া মানে জেনা ব্যভিচার ওপেন চালু হওয়া। ওপেন যখন জেনা ব্যভিচার চালু হবে, স্বামী মনে করবে সন্তান আমারই, কিন্তু সন্তানটা সাহেবের। আজ বাংলাদেশে হাজার হাজার সন্তান বাবা মনে করছে আমারই, কিন্তু দেখতে মনে হয় সাহেবের মতো হয়েছে। কি গো, ছেলে আমার সাহেবের মতো মানে বলে আল্লাহ দিয়েছে, আল্লাহ ভুল করেছে। সেইটা ওর বাবার মতো হওয়া দরকার, বাবার মতো হয় না, হয় সাহেবের মতো। এই কথা বলে না কেন? আপনি চলেন, আমি এখনই দেখাবো ঢাকা। আজ হাজারো ছেলে মেয়ে সব হচ্ছে সাহেবের মতো, বাবার মতো হয় না। হাসতেছে, দুঃখ করা দরকার। সিস্টেম চালু করেছিল হামানের বুদ্ধিমতো ফেরাউন। হামান কি ছিল ফেরাউনের? আরো জোরে, আরো জোরে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। হামান ডাক দিয়ে বলে, বন্ধু আর 10 বছর বাকি আছে, এক কাজ করো, তুমি যে রব এটা বললেই মেনে নেবে তা না, এক কাজ করো, অনেককে মানবে, অনেককে মানাতে বাধ্য করা লাগবে। সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, প্রশাসন লাগবে। এই যে 10 বছরে যত জারজ তৈরি হয়েছে, প্রায় 12,000 জারজ সন্তান তৈরি হয়েছিল। ওই 12,000 সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও, যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা। সিস্টেম আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এখনো শুরু হয়নি। অত কথা বলার দরকার নেই, চুপ করে। শেষ পর্যন্ত হামানের বুদ্ধিমতো 40 বছরের টার্গেট নিয়ে ঘোষণা দিল, আনা রব্বুকুম আলা। যে মেনেছে তাকে ছেড়ে দিয়েছে, যে মানে না নিজের স্ত্রী তাকেও ছাড়ে না। কথা বলেন, নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাউন করেছে,
আমি কত মহিলার জীবন পড়েছি, কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে। কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি। মা বোন যারা এসেছেন, এবার আপনাদেরকে একটা শিক্ষা দেয় এখান থেকে। আজ পৃথিবীতে কত মহিলা আপনার আদর্শ, কত মহিলাকে আপনি অনুসরণ করে চলেন। ক্যাটরিনা কাইফ, এরপরে ভারতের সিরিয়ালের মহিলারা যারা আদর্শ হয়, কিরণমালা কটকটি। আপনার আদর্শ হবে 4 জন। কয়জন? 1 নাম্বার আমার আল্লাহ যাদেরকে আদর্শ বানিয়েছেন, হযরতে মরিয়ম। আরো জোরে বলেন, মারিয়াম বানাল্লাতি ইমরা ওয়া মারিয়াম ইমরানাল্লাতি। সূরা মায়েদ। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বানাত ইমরানাল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মরিয়মের সম্পর্কে আয়াত দিলেন, প্রশংসা করলেন। ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আমি কামালিয়াত দিয়েছিলাম, তাকে আদর্শ করে দিলাম তামাম দুনিয়ার নেককার মহিলাদের জন্য। কেন জানো? এই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করেছিল, এমন ভাবে নিজের ইজ্জতকে আবরুকে হেফাজত করে রেখেছিল। আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছাড়াই দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন, তার নাম মারিয়াম। আর আমাদের হাজার হাজার মেয়েরা বিয়ের আগে সন্তানের মা হয়ে যাচ্ছে। বিয়ের আগে যৌবন বিক্রি করা সারা, কথা বলেন না কেন? অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এখন আর ভালো মানুষ বিয়ে করতে চাচ্ছে না, কারণ যারা জানে যে এদের যৌবন বিক্রি হয়ে গেছে, বিয়ে করে করবে কি? সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ তো হওয়া দরকার ছিল হযরত মারিয়াম। তিনি তার লজ্জাস্থানকে, যৌবনকে, যৌনাঙ্গকে হেফাজত করেছিলেন এমন ভাবে আল্লাহ নিজে প্রশংসা না করে পারেননি। আপনার চরিত্রটা আপনি সংশোধন করে রাখেন, আপনার যৌবনকে হেফাজত করেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, এটা হারাম। কোথায় পেয়েছেন? বিয়ের আগে বয়ফ্রেন্ড। মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই, ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ নেই। কথা বলেন না কেন? এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানুষেরা নিয়েছে। যার সাথে আপনার জীবনের সাদৃশ্য মিলবে, কিয়ামতের দিন আপনি তার সাথে থাকবেন। বাইরের দেশের লেখাপড়ার কালচার গুলো এই দেশে এখন মেলানো হচ্ছে। ওই দেশে আমেরিকায় লেখাপড়া করতে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া হয় না। বাবার সামনে একটা মেয়ে ঘুরছে, অবৈধ সন্তান পেটে নিয়ে, কিচ্ছু বলার না। ছেলে মদ খেয়ে গিলাস থেকে বের হয়ে বাবার সামনে আসবে, কিচ্ছু বলার নেই। ওই সিস্টেম এখন অনেক মানুষ চালু করার ধান্দায় আছে। উনি আধুনিক হতে চায়। এটা কি আধুনিক? বলেন। আমার ভাইরা, কোরআনে কারীম হযরতে মারিয়ামের প্রশংসা করেছেন। 2 নম্বরে প্রশংসা করেছে হযরতে আসিয়ার। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে নবীজি জাহান্নামে দেখেছেন বিশেষ করে 2টা কারণে। 1 নম্বরে মেয়েরা কারণে অকারণে মানুষকে বরদোয়া দেয়, লানত করে। 2 নম্বরে সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। আর আসতে বলেন। 1 নম্বরে লানত করার অভ্যাস মেয়েদের বেশি। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই অভ্যাস যাদের আছে এই মুহূর্তে তওবা করেন, নয়তো আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে ছাড়বে। 2 নম্বরে স্বামীর প্রতি, এই যে স্বামী সারা জীবন সবকিছু ঠিকঠাক দিয়েছে, যদি একটা সাবান একদিন কম হয় এমন বরদোয়া দেয়, লানত পর্যন্ত দিয়ে দেয়। তোর কাছে এসে জীবনে কিছু পেলাম না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসিয়ার দিকে তাকান, এত অত্যাচার চলছে, তাকে রব মানানোর জন্য হাতের ভেতরে পেরেক পর্যন্ত ফেরাউন লাগিয়েছে। ও মা, আপনার স্বামী তো এত কঠিন না।
এরপরও হযরতে আসিয়া জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন কোনদিন স্বামীর হক নষ্ট করেন নাই। আর আপনি ভালো স্বামী তার নিজের প্রয়োজনে ডাক দেয়, আর আপনি নিজে হাঁস মুরগি খাবার দিয়ে ব্যস্ত, স্বামীকে ডোন্ট কেয়ার, দামই দেয়। এরকম বউ আছে কার হাত বলেন তো? ওই যে একজন, ও আবার হাত তুলে নাড়া দিচ্ছে, আমি না। না আপনি না হলে তো ভালো, কিন্তু যেই ডক্টরের দাম দেয় না সে টের পাচ্ছে যে কোন জাহান্নামে আছে। কথা বলেন। মেয়েরা কে এসেছে? আমার মা বোনেরা, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কোরবানি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনার জান্নাত যাওয়ার যে 4টা জিনিস আছে তার ভেতরে 3 নম্বরে আপনার স্বামী। স্বামীর নাফরমানি থেকে মুক্ত হওয়া লাগবে। নাফরমানি যারা করছেন আপনাকে থেমে যাওয়া লাগবে। পৃথিবীতে যত মহিলার জীবন আমি পড়েছি, হযরতে আসিয়া সবচাইতে বেশি স্বামী ভক্তি করে দেখিয়েছেন। এত অত্যাচার হচ্ছে, এরপরও হযরতে আসিয়া স্বামীর প্রতি মন খারাপ না, বরদোয়া দেননি। কোরআনে কারীম জানিয়েছে, অবরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ঈমানদারদের জন্য। ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ পাক এই পৃথিবীতে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তাদের নাম কিন্তু কোরআনে নেয়নি, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে নিয়েছেন। মরিয়মের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দিয়েছেন, ওর নামে সূরা দিয়েছেন, কারণ মরিয়মের স্বামী। কথা বলে না। অথচ এই জায়গায় ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া আল্লাহ জানতো না। তাহলে নামটা না নিয়ে ইমরাতা দিলেন কেন? ইমরাতা ফেরাউনের স্ত্রী, অথচ আল্লাহ নামটা জানতেন। এই জন্য যারা স্বামী হারা তারা সবচাইতে বড় হতভাগা। কথা বলে না কেন? স্বামী আছে গুরুত্ব দিচ্ছেন না, হঠাৎ করে যখন খোকার বাবা মরিয়ে যাবে তখন যে হবে। একটু কোরআনের দিকে খেয়াল করেন। স্বামী আছে এই জন্য আল্লাহ তার নাম নেয়নি, যদিও ঈমানদার। স্বামী নেই এই জন্য আল্লাহ তার নামটা দিয়েছেন, কারণ স্বামী না থাকলে যে দুঃখ দুনিয়ার কেউ না বুঝলে ওটা আল্লাহ বোঝে। আজ যে সমস্ত মেয়েদের স্বামী বিদেশে কাটাচ্ছে 22 বছর, ও যৌবনটা নিয়ে কাটা, গলা কাটা মুরগির মতো করবে কি? বিশেষ করে যাদের সন্তানগুলো আপনি পাঠিয়ে দিয়েছেন, আর এই এলাকার মানুষগুলো বেশি বিদেশে থাকে আমি দেখেছি। এই নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আমি বাইরের যতগুলো দেশে গেলাম জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? কুমিল্লা। আপনার টাকা পয়সায় সব হয়ে গেল, ছেলেটাকে পাঠিয়ে দিয়েছেন, আমি নিষেধ করছি না, দেন, কিন্তু নিয়ে আসেন মাঝে মাঝে। 6 মাস 1 বছর পরে দিয়েছে আল্লাহর রাস্তায়, 22 বছর পরে একবার নিয়ে আসবে। আর পুত্রবধূ বিয়ে দিয়ে কি করলেন? আপনি রেখে গেলেন, কি করবে? কথা বলছেন। এরকম পরিবার দেশে নেই। এখানে যারা ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়ে আপনি তসবিহ টেপছেন মনে মনে, এগুলো আমি নিচে নামতে পারলাম না, তাই আশা করে আপনি বুঝেছেন। আরে ভাই, টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনার পুত্রবধূ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, ও যদি অন্যের হাত ধরে কোনো সময় চলে যায়, যা পাঠাচ্ছে আপনার ছেলে ও যদি অন্য কারো ব্যাংকে জমা করে, আপনি টাকা দিয়ে করে করবেন। 6 মাস 1 বছর পরে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে, 1 মাস 1.5 মাস থাক, এরপরে আবার যা, অসুবিধা একেবারে রাহেলিল্লাহ দিয়ে। সৌদি আরবে আমি হজ করার সময় একজন জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কোন থানায়? কসবায়। কয় বছর আছে? 11 বছর চলছে। বাড়ি যাবেন? এখনো 11 বছর পরে। 22 বছর পরে বাড়ি যাবে। আপনার বউ বিয়ে করে রেখে চলে গেছে।
তো দেখবে কে? সব আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে, আল্লাহ দেখবে। এটা আশ্চর্য থানার মানুষ। ওই লোকে আমার নিয়ে গেছিল মদিনা থেকে মক্কা, আবার মক্কা থেকে জেদ্দা, মাঝে মাঝে মাহফিল করতাম ওখানে, ও নিয়ে যেত। দেখে মনে হচ্ছে যে আসমান থেকে পালিয়ে এসেছে আল্লাহর ওলি। বউ রেখে গেছে 11 বছর, আরো বলছে 11 বছর পরে দেশে যাব, তারপরে ওর জীবন যৌবন শেষ, ওই সে করবে কি? হ্যাঁ কথা বলছেন, কি বলছেন? ঠিক আছে, বুঝতে পারলি হবে, আন্দাজে না বুঝে বলছে হ্যাঁ বুঝি, কি বলছেন কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাতের বেলায় বের হচ্ছিলেন, হঠাৎ দেখেন গানের আওয়াজ কানে আসে। এত সুন্দর গান বলে কে? তাও গান যৌন উত্তেজনামূলক গান বলছিল মেয়েটা। আল কাসদুস সবলি খুলুকুল বায়ানা আউশাউ জিদান হুব্বুল হায়াতি। সুর করে বলছে মেয়েলি কণ্ঠ, চিকন গলা, রাতের বেলা, আদো আদো জোসনা। হযরত ওমর ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দেখে এত সুন্দর গান, তো গানের অর্থ তো খারাপ। আপনি অর্থ বুঝেছেন? বাংলা অর্থ হচ্ছে প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি একবারও আসলে না। খুব ভালো গান, আমরা তো সুবহানাল্লাহ পড়েছি অনেকে। কি সুন্দর গান। আল কাসদুস সবলি খুলুকুল বায়ানা আউশাউ জিদান হুব্বুল হায়াতি। হযরত ওমর রাগ কন্ট্রোল করতে না পেরে ঘরের বেড়া ভেঙে দিয়ে ঢুকলেন, কারণ বেড়া দেওয়া ছিল খেজুরের পাতা দিয়ে। যে দেখে হযরত ওমর মনে করেছিলেন এই মেয়েটা অবশ্যই তার প্রেমিককে মাথাটা তার রানের উপরে নিয়ে মনে গান শোনাচ্ছে, এত সুন্দর কণ্ঠ। ঘরের ভেতরে যেয়ে দেখে লম্প জ্বালানো, লাইট, মোমবাতি, হারিকেন বা লম্প আলো বাতি জ্বালিয়ে মেয়েটা নিজের রূপ সৌন্দর্যকে সুন্দর করে আরো সাজিয়েছে, জোরে জোরে গান বলছে। ডাক দেয় বলে, মেয়ে গান বলো কেন? মেয়েটা আশ্চর্য হবে, থেকে আমি চাই হয় তুমি গান বললে কেন? মেয়েটা বলে, খালিক কে আপনি? আপনাকে চিনি না। আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা। সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা অবমাননা করেছে, আমিও জানি। আমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা অনর্থক কথাবার্তা, গান, ভিডিও, থিয়েটার, সিনেমা, এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, এগুলো মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরানোর ধান্দা। আমি না একটা আয়াত সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা লঙ্ঘন করলাম, কিন্তু আপনি আমার এই ঘরে পেছন দরজা দিয়ে ঢোকার পরে 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকালবেলা আল্লাহর বান্দা হযরত ওমর, আমার দেশের খলিফা, তার কাছে আমি বিচার দেব আপনার নামে। আল্লাহু আকবার। হযরত ওমর থমকে দাঁড়ালেন, কি বলে আমার নামে বিচার দেবে? বলে মা। এবার মা বলেন কেন? মা বলি আপনাকে এই জন্য যে আপনি বিচার দেবেন ওমরের বিরুদ্ধে। ওমরের দরবারে 3টা কি কি অপরাধ আমি করলাম বলেন তো আমারে। আমি যে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করলাম, আমি তো খুঁজে পাই না। মেয়েটা বলে, কোরআনে কারিমে সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ঘরের পেছন দিয়ে ঢোকার ভেতরে কোনো বরকত কল্যাণ নেই। কোন মানুষের ঘরে ঢুকতে হলে আল্লাহকে ভয় করো আর সামনে দরজা দিয়ে ঢোকো। কোরআনের নির্দেশ হচ্ছে দরজা দিয়ে ঢোকা। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, দরজা বাদ দিয়ে আপনি পেছন দরজা বাদ দিয়ে বেড়া ভেঙে ঢুকলেন কোন কারণে? আপনি ঘরের দরজা না দিয়ে বেড়া ভেঙে ঢুকেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা। প্রথম কোরআনের নির্দেশ একটা লঙ্ঘন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইমানদারেরা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। আগে অনুমতি নিবা, সালাম দিবা, এরপর প্রবেশ করবা। আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আমার ঘরে দাও, বেড়া ভেঙে ঢুকেছেন, আমি বেড়া পাবো কোথায়? আপনার জন্য আমার 2 নাম্বার কোরআনের মামলা এইটা। হযরত ওমর বলে, মা আর একটা কি? আল্লাহ পাক জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নাম্বার আয়াতে, যখন কোন মানুষের ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি করবা? সালামের সিস্টেম এখন আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে গেছে। এখন হাই হাই, বাই বাই, টাটা, খাই খাই, নাই না, এগুলো চলছে। নবীজি জানিয়েছেন, কোন অবাধ্য সন্তানকে কোন বাবা যদি দিনের ভেতরে রাতের ভেতরে মিলে 25 বার সালাম দিতে পারে, আল্লাহর দয়ায় ওই সন্তানটাকে আল্লাহ বাধ্য করে দেয়। আরো আসতে বলেন ভাই, সালাম দেওয়া না, এগুলো তো নেই। এখানে যারা মুরব্বী মানুষ আছে, আমার মনে অনেক মুরব্বী জীবন পার করে ফেলেছে, আজও বউকে সালাম দেই। লজ্জা করা, যতকে টাকা চাইতে লজ্জা করে না। আজকে যদি ও সালাম দেয়, ওর বউ বলবে কি, কালকে তুমি আমার পিটাইলে যাও, তোদের জন্য সালাম দাও। কি হয়েছে বলো দেখি, সত্যি করে বলো, তোমার কে কি পড়িয়ে খাওয়িয়েছে? সালামের সিস্টেম চালু করা দরকার। একবার যদি কেউ সালাম দেয়, 90টা নাকি আল্লাহ তাকে দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেম চালু করা যায় না আজকে থেকে? নিজের মায়ের ঘরেও সালাম বাদ দিয়ে, অনুমতি বাদ দিয়ে ঢোকা জায়েজ নেই, কারণ আপনার মা কি অবস্থায় আছে আপনি তো জানেন না। এই কথা বলেন না কেন ভাই? এগুলো নেই, নিজের বাড়িতে ঢোকা জায়েজ নেই, আর অন্যের বাড়ি কিছু না বলে আন্দাজে ঢুকে চলে যায়, অথচ এটা ফরজ। অনুমতি নেওয়া, সালাম দেওয়া কি? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। অনুমতি নিবা, সালাম দিবা, এরপরে 3 বার ডাকার পরে, সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে, আল্লাহ বলেন ফারজিউ, ফিরে যাও। মনের ভেতরে এই কষ্ট নিও না, এত দূর থেকে আসলাম, আরে বেটার অহংকার, সালামের উত্তরও দেয় না, আসেও না। আরে ভাই, আপনি তো জানেন না কোন জাহান্নামে আছে, বলছে কোন অশান্তিতে আছে, আপনি তো টের পাচ্ছেন না। আপনি তো নয় 2 কিলো হেঁটে এসেছেন, আর ওর পরিবারে তো জাহান্নামের আগুন জ্বলছে। আল্লাহর নির্দেশ ফারজিউ যদি বলে হয়, এখন কথা বলার মন মানসিকতা নেই, আপনি ফিরে যান, ফিরে আসবেন। কে বলছেন বলেন তো? আর অনেক যুবক এখানে আসে, রাস্তা দিয়ে আশপাশে মানুষের বাড়ি থেকে যাবার সময় সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয়, ওই দরজা বা দাঁড়ানোর ফাঁকা দিয়ে আগে তাকিয়ে দেখে কি হচ্ছে ঘরে ভিতরে। সব দেখে নিয়ে তখন তোর এখন গলা কাকড় দেওয়া দরকার, শয়তান তো দেখা সব হয়েই গেছে। আমি কি বেশি বলছি না ঠিক বলেছি? এটাই চলছে আজ। মেয়েটা বলে আমি কোরআনের হাফেজা। পথিক, তুমি 3 নম্বরে কোরআনের আয়াত লঙ্ঘন করেছে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা কখনো মানুষের উপরে ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই গুনার কাজ। আর ধারণা না, আন্দাজে একটা দোষ ভালো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। ধারণা করাও গুনার কাজ, আর আন্দাজে একটা দোষ মানুষের উপরে চাপিয়ে দিলে ওটা হয় তহমত। ওটা কি হয়? বাংলাদেশে এই তহমত সবচাইতে বেশি। কথা বলেন না কেন? কিচ্ছু জানে না, আন্দাজে একটা দোষ মাথার উপরে চাপিয়ে দিল, ও লোকটার সম্মান, মর্যাদা, টাকা পয়সা, ইজ্জত, আবরু দুনিয়ায় সব শেষ। মাঝখান থেকে ওর কিছু ফায়দা হলো। এটা আপনি একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দিলেন, তার একটা ক্ষতি করে দিলেন, আপনাকে আল্লাহ ছাড়বে, আপনার 70টা দোষ আল্লাহ কিয়ামতে ওপেন করে দিবেন। দুনিয়া অত সহজ না। আর যারা ভালো মানুষগুলোর উপরে দোষ চাপিয়ে তাদেরকে সামাজিক ভাবে
বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, কালার করে দিয়েছেন জাতির সামনে। বর্তমানে 10টা অপরাধ আপনি উন্মুক্ত করলেন, মতে আপনার কমপক্ষে এক একটা অপরাধের জন্য 70টা, তাহলে 10টায় 10 70 কত হয়? এতগুলো অপরাধ কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওপেন করে দেবে, এরপর আপনার বিচার শুরু হবে। এখন কিছু টের পাচ্ছে না, চোখ বন্ধ হোক, টের পাবেন। আমি এই হাদিসটা না বলে ভালো ছিল। বাংলাদেশের সাথে হাদিসটা মেলে না 100 ভাগ মিলে গেছে। এটাই চলছে আজ বাংলাদেশে বেশি। কথা বলেন, কিচ্ছু জানে না, আন্দাজে এমন এক মামলা দিয়েছে, শয়তানও বিশ্বাস করবে। আমার নামে যদি কেউ মামলা দেয় যাও রাজাকার, শয়তান বিশ্বাস করবে। মামলা দেয় আমার নামে বিস্ফোরক মামলার আসামি, ওরে শয়তান, বিস্ফোরককে আমি চিনি না। এই যে 10টা চাপিয়ে আপনি জাতির সামনে আমরা কালার করে দিলেন, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করেছেন বড় ইলিশ মাছ কিনে খাবেন, আপনার শরীরের রক্তের ভেতর ক্যান্সার দেবে। অধিকাংশ বড় বড় মানুষ যারা এই দেশে অবৈধ ইনকাম করেছে, মানুষের টাকা ফাঁকি দিয়েছে, সবগুলো ক্যান্সারে মারা যাচ্ছে। আমি নাম নাই নিলাম, হ্যাঁ নাম নেই, মায়ের খায়, যে কয়টা মারা গেছে সব ক্যান্সারে না, অধিকাংশ কোনো ক্যান্সারে। যাদের অবৈধ ইনকাম একটাও ভালোভাবে মরছে না, সব ক্যান্সারে মরছে। আমার ভাইরা, আপনার রিজিক যা আছে আপনার কপালে আসবে, আপনার বরাতে আসবে। আপনি মানুষের সম্পদ গুলো এভাবে অবৈধ ভাবে জোর করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে কি করে নিয়ে আসেন? আপনার তো বিবেক আছে, আপনি তো আর পশু না। এই কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, পরে যারা এসেছে তাম পৃথিবীতে এরা ছড়িয়ে দেবে। আমার মনে হয় আপনারা যদি নাও মানেন, তাম দুনিয়ায় 228টা রাষ্ট্রে যার কানে যাবে, একটা মানুষও যদি অবৈধ ইনকাম ছেড়ে যায়, আজকের এই মাহফিল সাকসেস। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমরকে মেয়েটা বললেন, হে পথিক, মানুষের দোষ ধরা, ধারণা করা গোনার কাজ। কি ধারণা করে আপনি আমার ঘরের বেড়া ভেঙে ঢুকলেন? বলেন। আন্দাজে আপনি ধারণা করেছেন এটা গোনা। কোরআনের 3 নাম্বার আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকাল হোক, আপনার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। হযরত ওমর বললেন, মা যা হয়েছে হয়েছে, আমারে মাফ করে দেন। আর বলেন আপনি কেন গান বলছিলেন? মেয়েটা বলে, গান বলার জন্য দেশের খলিফা হযরত ওমর দায়ী। হযরত ওমর বলছে, কি পরিচয় তো দেওয়া যায় না, কেন ওমর দায়ী? আমার স্বামী হযরত সাদ ইবনে আব্দুল্লাহ, তার সাথে আমার বিবাহ হয়েছে বাসর রাতে। আমার স্বামী আসবে, হঠাৎ করে একটা চিঠি নিয়ে এসে আমার স্বামীর সামনে কে যেন ধরিয়ে দিল। স্বামীর সামনে চিঠিটা দিয়ে বলে, এই যে চিঠিটা পাঠিয়েছে হযরত ওমর। চিঠিতে লেখা ছিল, সাদ তুমি যেখানে আসো তাড়াতাড়ি আসো, তোমারে আমি গভর্নর করে পাঠাবো জিহাদের ময়দানে। তখন মিষ্টি বিতরণ চলছিল, খেজুর দিয়া চলছিল বিয়ের ময়দানে। হঠাৎ করে চিঠিটা পেয়ে আমার স্বামী দাঁড়িয়ে গেল। কবুল বলা যেহেতু হয়ে গেছে, আমারে বলে, মুরব্বীরা আমারে ছুটি দিয়ে দেন, কারণ যিনি চিঠি পাঠিয়েছেন উনি সাধারণ মানুষ না, উনি দেশের দায়িত্বে আছেন, খলিফা। আর কোরআনের আয়াত আমাকে বারবার ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কান খাড়া করে মিলাবে। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, যারা নেতা নেতৃত্ব দেয়, তাদেরকে মেনে চলো। শব্দের দিকে খেয়াল করেন, আতিউ, এই যে ফেল, ভার, ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেন। তাহলে ওমরের কথা না মানলেও চলতো। হ্যাঁ কি না, আলেম যারা আছে তাদেরকে বলছি, এখানে আতিউ শব্দটা যেহেতু উলিল আমরের আগে নেই, তাহলে আল্লাহর কথা মানা ফরজ, রাসূলের কথা মানা ফরজ। উলিল আমরের নামের আগে তো আতিউ নেই, এ ফেল আছে, এ ভারটা আছে, এ ক্রিয়া নেই। তাহলে তার কথা না মেনে বাসর ঘরে যাওয়ার দরকার ছিল, কারণ এটাও তো ফরজ। হ্যাঁ, কথা বলে না কেন? এরপরও তিনি বললেন, কোরআনের আয়াত আমাকে ডাকছে। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছিলেন, তার দলিল মনে হয় ভুল। হ্যাঁ, এবার আসেন কেন দিলেন।
আতিউল শব্দ আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। এই কারণে আমি যতগুলো তাফসীর পড়েছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ এবং রাসূলের কোন কথা শোনার পরে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কারণ আপনার সাথে আল্লাহ রাসূলের জ্ঞান কম না বেশি? কিন্তু উলিল আমর আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে, নেতা, এদেরকে মানতে হলে দেখা লাগবে এদের ভেতরে আল্লাহ রাসূলের গুনাহ আছে কিনা। ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এই জন্য ওমরকেও মানা ফরজ। উনি যদি মানে না চলতো তাহলে ওমরকে মানা ফরজ ছিল না। কথা বলেন না কেন? সাদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মুরব্বিরা, এই যে আতিউল শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছে, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। তারপর হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এখন আমাকে ওমরকে মেনে চলাও ফরজ। সুতরাং আপনাদের কথা মতো আমি বাসর রাতে যেতে পারলাম না, তার কথায় সাড়া দেওয়া আমার জন্য কোরআনের নির্দেশ অনুযায়ী ফরজ। বাংলার মুসলমানরা এইভাবে যদি কোরআন মানতো, এদেশে যে শনিবারের বিকেল নামে যে সিনেমাটা তৈরি করেছে শয়তান, এটা কবে বন্ধ হয়ে যেত? শনিবারের বিকেল নামে সিনেমা তৈরি করেছে, রাসূলের দাড়ি লাগিয়েছে জাহিদ হাসানের মুখে, আর এই তিশার মাথায় দিয়েছে পাগড়ি। এই যে হিসাব হলি আর্টিজান নামে এই সিনেমাটা সরওয়ার জাহান ফারুকী কুলাঙ্গার বানিয়েছে, নবীর দাড়িকে লাগিয়েছে, যারা হামলা করেছিল হলি আর্টিজানে তাদের মুখে। ওটা বোঝাতে চাচ্ছে যে দাড়িওয়ালা মানুষ বোমা হামলা করে বেড়ায়। আঘাতটা গেছে রসুলের পরিচয়। কথা বলে না কেন? আপনি কোথায় আঘাত দিচ্ছেন? সিনেমা বানান, নোবেল নাটক বানানোর অসুবিধা নেই, কিন্তু রসুলের দাড়ি নিয়ে আপনি হিজাব পর্দা ফরজ ওইটা নিয়ে কটূক্তি করলে সাহস দিলকে? অবশ্যই আপনার পেছনে কোন রাঘব বোয়াল কলকাঠি না আছে। এই শয়তানের এতটুকু পিছকে মানুষের দ্বারা চিকন হ্যাংলা দেখেননি? সরওয়ার জাহান ফারুককে ঠেলা দিলে পড়ে যাবে। আর শয়তান এত সাহস আসে কোত্থেকে? ওর পেছনে রাঘব বোয়ালরা আছে। এই কথা বলেন। আপনি যাই পেছন ধরো যদি এসব কি পাচ্ছেন, আর যারাই দিচ্ছে স্পষ্ট জানাচ্ছি এখনো ৯৬% নবীর উম্মত এই দেশে আছে। বেশি ঝামেলা করবেন না রাসূলের সুন্নাত নিয়ে, আল্লাহর বিধান পর্দা ফরজ নিয়ে। যদি একবার এটা খেকে যায়, সিনেমা না চলচ্চিত্র জগৎই দেশ থেকে চলে দেবে। আজকের এই কসবার মাহফিল থেকে যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে শনিবারের বিকেল হলে আর্টিজান এই সিনেমা বন্ধ করা লাগবে। কারণ এটার দ্বারা শুধু আমাদেরকে গালি দিলে মেনে নিতাম, গালি দিচ্ছে সরাসরি রসুলের দাড়িকে। হলি আর্টিজানে যারাই হামলা করেছিল একটার মুখের দাড়ি ছিল না, আর একটাও মাদ্রাসায় পড়ুয়া ছেলে মেলে না, সবগুলো কলেজ ভার্সিটির। কথা বলেন, তাদেরকে আপনি কালার করেন না, যত দোষ সব হুজুরদের। হুজুরদেরও গালি দেন, কিন্তু আপনি রসুলের দাড়ি লাগিয়ে দিলেন শয়তানের মুখে কোন কারণে? সুতরাং এই মুহূর্তে বন্ধ করা লাগবে। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলে মেয়ে। তারপরে কি হয়েছে? মেয়েটা বলে, পথিক আমার স্বামীকে হযরত ওমর পাঠিয়ে দিল। এত সুন্দর আমার স্বামী ছিল, আমি কোনদিন একবার শুধু বিয়ের আগে দেখেছিলাম। শুনেছি আমার স্বামী সাদ ইবনে আব্দুল্লাহ মদিনার সবচাইতে সুন্দর যুবক, আর আমিও সবচাইতে সুন্দরী। কিন্তু বাসর রাতে ঘরের গেট থেকে আমার কাছে বিদায় নিয়ে চলে গেল। বলে এবার জিহাদের ময়দান থেকে ফিরে আমি আসব। ৩ মাস পার হয়ে গেল। হঠাৎ শুনলাম যে আমার স্বামী আসতেছে, সাজগোজ করে বসে আছি। কে যেন সংবাদ দিল হযরত ওমর ওখান থেকে আর একটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আমার সাজগোজ আবার বন্ধ হয়ে গেল। কি করব? আরো ৩ মাস। ৩ মাস কেটে যাওয়ার পরে শুনলাম আসতেছে। আমার স্বামীর জন্য আমি সাজগোজ করে বসে আছি। এই জন্য মেয়েরা যদি সাজতে চায় শুধুমাত্র সাজবে তার স্বামীর জন্য। মেয়েদের সাজগোজ যায় যাতে শুধু স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য যা। কথা বলেন।
আপনি লিপস্টিক দেবেন, লিপাইনার দেবেন, আশকারা, মাস্কারা, আইলানা যা দেবেন স্বামীর জন্য দেন। এক চোখের ভেতরে এখন 9টা জিনিস পাওয়া যাচ্ছে। এক চোখে যদি 9টা দেয়, বাকি জায়গায় কোনটা আছে? আমি নাম নাই আমি বিয়ে করার সময় মার্কেট করতে গিয়ে দেখেছি চোখে দিয়েছে 9টা। বললাম ভাই চোখে 9টা, বাকি জায়গায় কয়টা? হুজুর আপনি হুজুর মানুষের সব দিইনি, সাধারণ মানুষের ব্যাগ করে দিতাম। যত মানবেন দে, পোল্ট্রি ফার্মের যত মল আছে সব তাই মুখে। কথা বলেন না কেন? এমন দিয়া দিয়েছে আর আব্বা বলতে পারে না ড্যাডি। আব্বা বললে মিশে যাবে, ড্যাডি বলে ডাকে। আম্মি আম্মি বললে হয় না, কি যেন একটা নাম দিয়েছে মাম্মি, যেন মুখ না লাগে। আপনি দেবেন যা আছে সব দিয়ে দেন স্বামীর জন্য। শুধু কার জন্য? এভাবে সুন্দর করে সাজগোজ করে আপনি মার্কেটে যান, এটা স্বামী খুশি করা আপনার উদ্দেশ্য না, খুশি করার উদ্দেশ্য পাবলিক। আর পাবলিক যদি কোন মানুষকে দেখে আন্দাজে আশেপাশে মন্তব্য করে, যারা করছে ওদেরও গোনা হচ্ছে, যাকে দেখে করছে ওরও গোনা হচ্ছে। তাও ছোটখাটো গোনা হলে মেনে নিতাম, কবিরা গোনা হচ্ছে। এক একটা কবিরা গোনায় আপনি কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবেন। তোরে বলেন নাউজুবিল্লাহ। আর খলিফা আমার স্বামী আসবে বলে আমি সাজগোজ করে বসলাম, হঠাৎ কে যেন এসে বলেছে তোমার স্বামী আজও আসবে না, পাঠিয়ে দিয়েছে হযরত ওমর। এই জন্য আজকে রাতের বেলা আমার এই যৌবনের তাড়নায় আমি গান বলছিলাম যে প্রাণ বধুয়ারে যৌবন আমার শুকিয়ে যাচ্ছে, টলমল করে তুমি একবারও আয়সা দেখলা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, নিজের মেয়ে সাউদাকে ডাক দিয়ে বললেন, নিজের মেয়ে হাফসাকে ডাক দিয়ে বললেন, মা একটা মেয়ে বিয়ে হওয়ার পরে নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? মেয়ে বলে আব্বা কেন? বলে আমার দরকার আছে বলো। মেয়েটা বলে আব্বা বিয়ে হওয়ার পরে স্বামী ছাড়া একটা মেয়ে খুব বেশি হলো 4 মাস থাকতে পারে, এর চাইতে বেশি থাকলে তার কষ্ট হয়। হযরত ওমর তাড়াতাড়ি করে তওবা করে বলেন, আল্লাহ আমি কি করেছি? ও তো 4 মাস না 3, 4, 12 মাস হয়ে গেছে। স্বামী যাদের নেই, দূরে থাকে, তারা টের পায় কি জিনিস। আপনার আছে, আপনি টের পাচ্ছেন না, খালি গন্ডগোল করেন, খালি বরদোয়া দেন। এবার তাকান তো, স্বামী এলো, এই মেয়েটার ব্রেক দিয়েছে হাতের ভেতরে, গরম পানি মাথার উপরে দিচ্ছে, চুলগুলো গরম পানির কারণে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো খসে পড়ে যাচ্ছে। এরপরও তিনি স্বামীর নামে বরদোয়া দেননি। আল্লাহ তাআলা বলেন, ইযে ক্বালাতি রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন যে অত্যাচার চলছে তোমার যেন রাগ হয়ে না যায়, আমার এই অত্যাচার দেখে আমার স্বামীর উপরে যেন তোমার রাগ না হয়। তুমি এক কাজ করো, তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, ওই ঘরে বসে বসে যেন আমি তোমাকে দেখতে পারি। এত অত্যাচার করার পরও স্বামীর উপরে বরদোয়া দেয়নি। আর অত্যাচার করা লাগে না, শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে এক জায়গায় মিলে মিশে থাকবে, তাই রাজি হয় না। আর কথা বলে না, তুমি জান্নাত পাবা। খালি নামাজ পড়লে একটু পর্দা করলে জান্নাত পাবা, অত সোজা না। এত অত্যাচারের পর স্বামীকে আল্লাহ তুমি যেন রাগ করবা না, এই কথা বলছি। ওনার যিনি একালিপ টান আছে, ওনার যিনি মিন ফিরাউনা ও আমাদিহি, ওনার যিনি মিনাল কওমি যালিমিন। হে আল্লাহ তুমি আমার স্বামী ফিরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, এতটুকু। কিন্তু তার উপরে তুমি অত্যাচার করো, এই কথা আসিয়া বলে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, ফেরাউনের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তাকে তুমি অত্যাচার করো, তার উপর তুমি প্রতিশোধ না